ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي صلى الله عليه وسلم ऐ सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा ऐ सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा ऐ फारूक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सियासत में तेरा नाम रहेगा दुनिया की सियासत में तेरा नाम रहेगा ऐ उस्मान तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सखावत में तेरा नाम रहेगा दुनिया की सखावत में तेरा नाम रहेगा अल्हम्दुलिल्लाह মাদ্রাসাতুল সিরাতিল মুস্তাকিম কর্তৃক আয়োজিত আজ 22শে জানুয়ারি রোজ বৃহস্পতিবার ইসলাহি মজলিস এর সম্মানিত সভাপতি প্রধান আলোচকবৃন্দ ও আমার সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় মুরব্বী বাবাজিরা স্নেহের ছোট ভাই কলিজার টুকরা সমবয়সী যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা রব্বে গফুর মহান মালিকের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকুর যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম বেহেশতি মাহফিলে একটি সুন্দর উদ্যোগে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহর সূরাতুল মুমিনুনের
10টি আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, দু জাহানের বাদশাহ নবী, আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে সুপ্রসিদ্ধ একটি হাদিস পড়েছি। আল্লাহ যদি তৌফিক দেন তাহলে এই আয়াতগুলোর তর্জমা এবং হাদিসের উপরে কিছু কথা বলবো। যেই কথাগুলো বলবো আল্লাহ তাআলা যেন সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দিয়ে দেন। আপনারা বলেন আমিন। এই সূরাতুল মুমিনের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফলকাম, যারা মুমিন তারা দুনিয়ার মধ্যে কল্যাণকর হয়ে গেছে। এখানে মাজি করিবের সিগা বলা হয়েছে, অর্থাৎ সফলকাম হয়ে গেছে। এখন আমরা যদি দেখি আমাদের স্বাভাবিক দৃষ্টি দিয়ে মুমিন সফলকাম হয়ে গেছে, কিন্তু আসলে কোন মুমিন? মুমিন তো পৃথিবীর দিকে দিকে লাঞ্ছিত, অপমানিত। মুমিন যারা হয়, যারা হক পথে চলে, যারা ভালো কাজ করে, তাদের বালা মুসিবত সবসময় লেগেই থাকে। আপনারা কি বলেন, ঠিক না? তাহলে আল্লাহ বললেন মুমিন সফলকাম হয়ে গিয়েছে, আর আমাদের সাধারণ দৃষ্টিতে দেখি উল্টা। কারণ কি? কারণ আল্লাহ যেটা বলছেন সেটাই সত্য, আমাদের বোঝা আসলে সঠিক বোঝা নয়। আল্লাহ সামনের আয়াতে বলেন, এমন কতগুলো গুণ রয়েছে, এই গুণগুলো যদি তোমাদের মধ্যে অর্জন করতে পারো তাহলে তোমরা হবে চূড়ান্ত পর্যায়ের মুমিন। আর গুণগুলো যদি তোমাদের কাছে না আসে তাহলে তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। ফর এক্সাম্পল হিসাবে, আমরা মানুষ, তো একটা মানুষ কাকে বলা হয় পূর্ণাঙ্গ মানুষ? সর্বপ্রথম যার আকৃতি ঠিক থাকে, হাত ঠিক থাকে, তারপরে পা ঠিক থাকে, চোখ ঠিক থাকে, শ্রবণ শক্তি থাকে, জিহ্বা থাকে, বা শরীরের মধ্যে কোনো ত্রুটি না থাকে, তাকে বলা হয় মানুষ। কিন্তু সুনাগরিক, সুমানুষ কাকে বলা হয়? যার মধ্যে শিষ্টাচার থাকে। কি বলেন, শিষ্টাচার ছাড়া কখনো কি তাকে সুগার নাগরিক বলা হবে? না। ঠিক আল্লাহ বলেন, যারা চূড়ান্ত পর্যায়ে বিজয় অর্জন করেছে, আমি আল্লাহ যাদেরকে ঘোষণা দিয়েছি, তারা হলো কারা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী হয়। অর্থাৎ যারা মুমিন হবে তারা নামাজ ছাড়তেই পারে না। যারা মুমিন হবে তারা নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে সফল কাম আল্লাহ বলেছেন সে সফল হবে। এজন্য মুমিনের 1 নাম্বার গুণ হলো, পরিপূর্ণ মুমিন হতে হলে তাকে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে। এখন দেখেন, আমাদের এই সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে, আমাদের ফ্যামিলির মধ্যে যারা আমরা আছি, সবাই কি নামাজ আমরা পড়ি? আপনি দেখেন, আল্লাহ বললেন মুমিন হতে হলে নামাজ পড়তে হবে। আমরা নামাজ না পড়ে সফলতা খুঁজি অন্য জায়গায়। আমরা মনে করি কি আমার চাকরির মধ্যে শান্তি, আমরা মনে করি কি আমার ব্যবসার মধ্যে সফলতা, আমরা মনে করি কি আমার যদি 5 তলা বাড়ি হয়ে যায় এটার মধ্যে সফলতা, আমরা মনে করি কি আমি যদি বড় অফিসার হতে পারি তাহলে আমার সফলতা, আমি কি মনে করি আমি যদি বড় শিক্ষিত হতে পারি তাহলে আমার চেয়ে সফল ব্যক্তি আর কেউ নাই। কি বলেন, আমাদের অধিকাংশের ধারণা কি এটা না? কিন্তু আল্লাহ কি বললেন? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আমার আপনার মনিব আল্লাহ ডেকে বলেন, দুনিয়ার মধ্যে যেই মানুষগুলাকে আমি বললাম তোমরা সফল হয়েছ, তারা এমনি এমনি সফল হবে না, বরং তাদের কিছু গুণ অর্জন করতে হবে। আমার আপনার মালিক এই সূরাতুল মুমিনুনের মধ্যে এমন কতগুলো গুণের কথা বলে দিলেন। 1 নাম্বার গুণ বললেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ওই মানুষগুলো দুনিয়াতে চির সফল কাম অর্জন করেছে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এখন আমি আপনি যদি মনে করি নামাজ আমি পড়ি না, আর দুনিয়াতে অনেক কিছু পায়া, অর্থ করি, টাকা পয়সা সব কিছু পায়া আমি সফল কাম হয়ে গিয়েছি, তাহলে আপনি আপনার চিন্তায় সফল কাম হতে পারেন, কিন্তু আল্লাহর কাছে চূড়ান্ত পর্যায়ে সফলতা আমি আর আপনি কখনো পৌঁছাইতে পারবো না। কথা ঠিক কিনা? আবার আপনার মালিক বলেন, যেই মানুষগুলো ইমানদার হবে আর প্রকৃত মুমিন হবে, এই মানুষগুলোর 1 নাম্বার গুণ হলো সে নামাজ আদায় করবে। আর কোন মুমিন যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ভালোভাবে আদায় করতে পারে রে,
তাহলে ওই মুমিন ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় যে রিজিকের জন্য পেরেশান, রিজিকের জন্য চুরি করে, রিজিকের জন্যই মানুষ ডাকাতি করে, জিনা করে, বাটপারি করে, চুরি করে, সুদ খায়, ঘুষ খায়, আমার আপনার মালিক নবীর মাধ্যমে জানায় দেয়, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমি আল্লাহ তার রিজিকের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। এখন আমাদের মধ্যে এটার কেন আনাই? বিশ্বাস নাই। আমরা অদৃশ্যর জিনিস বিশ্বাস করতে চাই না। আরে আল্লাহ কখন দেয় না দেয়, ঠিক আছে, তাহলে আমি যদি এই প্রশ্ন করি, এখন আমাকে যদি বলা হয় যে আপনি বললেন আমি একজন সুস্থ মানুষ, আমি বলবো আপনি একজন পাগল মানুষ, অথবা আমি বললাম আমি নিজে পাগল মানুষ। কেন? জ্ঞান তো দেখা যায় না। জ্ঞান কি দেখা যায়? এই যে আমি কথা বলতেছি, কোন জায়গা থেকে কথা আসতেছে কিছু বোঝা যায়? কেউ দেখাইতে পারবেন? কেউ পারবেন না। এই জন্য বোঝা গেল অদৃশ্যের কিছু জিনিসও আমাদের বিশ্বাস করতে হয়। তাহলে প্রকৃত মুমিন হতে হলে এবং সফলতা অর্জন করতে হলে প্রথম যে গুণটা, সেই গুণটার নাম হলো নামাজ আদায় করতে হবে। যেহেতু ইসলাহি মজলিস, এখানে ইসলাহি মজলিসের মতোই আলোচনা করতে হবে। 2 নম্বর গুণ, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন। আল্লাহ বলেন যেই মানুষগুলো সফলতা অর্জন করবে তাদের দ্বিতীয় গুণ হলো তারা অনার্থক কথা থেকে বেঁচে থাকবে, অনার্থক কাজ থেকে বেঁচে থাকবে। তারা অহেতুক কথা বলবে না, তারা গীবত করবে না, তারা শিকায়াত করবে না, তারা পরনিন্দা করবে না, তারা হিংসা করবে না। এখন দেখেন তো আমাদের সমাজের মধ্যে যেগুলা কাজ না এগুলো আমরা বেশি করি, নাকি যেগুলা কাজ এগুলো বেশি করি? আমরা এক জায়গায় বসলেই নামাজি, সবাই নামাজি, 5 জন নামাজি, মসজিদে সবাই একসাথে নামাজ পড়ি। একটু আমার কাছ থেকে একজন দূরে সরে গেলেই এই এখনো নামাজি হইল, এত এই করে, সে তো এই কাজ করে, সে এরকম খারাপ, ইত্যাদি ইত্যাদি। এই কথাটি বললেন, আল্লাহ বললেন আনিল লাগবি মুরিজুন। যারা মুমিন হবে, যারা মুমিনের গুণ অর্জন করবে, ওই মানুষগুলো কি করবে? তারা কোনো সময় অহেতুক কথা বলবে না, তারা গীবত শিকায়াত করবে না, তারা পরনিন্দা করবে না। তাদেরকে আল্লাহ অনেক সম্পদ দিলে কখনো অহংকার করবে না। কারণ সম্পদ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। শিক্ষিত কে করেছেন? আল্লাহ করেছেন। আমি আনিসুর রহমান আবিদি এই মাত্র ময়মনসিংহ থেকে এখানে আসলাম। আমি ইচ্ছায় এসেছি, কিন্তু আল্লাহ যদি না চান তাহলে আমি কি আর ময়মনসিংহ ফিরে যেতে পারুম? আপনি আপনার বাসা থেকে আসছেন, মনে করেন এই বাসায় ধরেন, আপনার 4 তলা থাকেন, 5 তলায় থাকেন, বা 2 তলায় থাকেন। আল্লাহ যদি ইচ্ছা না করেন তাহলে আমার আপনার যত ক্ষমতা যা কিছু থাক না কেন, এখান থেকে বাসায় যাওয়ার মতো ক্ষমতা আর গ্যারেন্টি কি আমার আছে? আমার নাই। তারপরে আমরা এগুলা করি কেন? দুনিয়ার পিছনে, দুনিয়ার মুহাব্বতের কারণে। আল্লাহর নবী বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। এই জন্য আমাদেরকে সর্বপ্রথম দুনিয়ার মুহাব্বত ছেড়ে দিতে হবে। প্রকৃত মুমিন হতে হলে এই গুণগুলা অর্জন করতে হবে। 1 নাম্বার গুণ হলো সালাতিহিম খাশিউন, নামাজ আদায় করতে হবে। 2 নাম্বার গুণ হলো আনিল লাগবি মুরিজুন, অনার্থক অহেতুক কথা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমার মালিক বলেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। যারা মুমিন হবে তাদের আরেকটা গুণ হলো, যদি তারা সম্পদশালী হয় তাহলে তারা যাকাত আদায় করে দিবে। এখন তো গ্রামে শহরের মানুষ শিক্ষিত মানুষ হয়, ওনারা যাকাত সম্পর্কে জানেন, বুঝেন। আর যারা গ্রামে থাকে ওনারা যাকাত কি জিনিস অনেকে জানেই না, অনেকে জানেই না। গত কয়েকদিন আগে এক জায়গায় ওয়াজ করতেছিলাম এরকম জাকাতের বিষয়, তখন হুজুর জাকাতটা কি? চিন্তা করছেন? মুসলমান হইয়া, অথচ এই মুসলমান গুলাকে যদি বলা হয় পাবজি গেম কিভাবে খেলে ইত্যাদি, ক্যাসিনো কিভাবে জুয়া খেলে ইত্যাদি সব জানে, কোন নায়ক নায়িকার কি নাম সব জানে, কিন্তু জাকাত কি জিনিস এটা জানে না। এজন্য আপনার আমার যদি সম্পদ থাকে মুমিন হিসাবে, তাহলে হিসাব করে করে আমার মালের সম্পদ গুলাকে জাকাত দিয়ে দিতে হবে। আমি যদি মনে করি জাকাত দিলে আমার সম্পদ কমে যাবে, না, বরং জাকাত অর্থ হলো পবিত্র করা। আপনি যখন আপনার মাল থেকে ওই জিনিস একটা অংশকে দিয়ে দিলেন, তার মানে আপনার সম্পদগুলোকে আপনি পবিত্র করলেন। আর এই পবিত্র সম্পদ দুনিয়াতে যখন আপনি রেখে যাবেন, এই সম্পদ দিয়া যত মানুষ উপকৃত হবে এর একটা সব আল্লাহ আপনার আমলনামার মধ্যে দিতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য রেখে যাওয়ার মধ্যে কোনো সফলতা নাই। তাহলে 3 নাম্বার গুণ হলো যাকাত দিতে হবে। 4 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা নিজেদের লজ্জাস্থান আব্রুকে হেফাজত করবে। এটা আবার শহরে বেশি, গ্রামে কম। গ্রামের মধ্যে সারাদিন আটলেও ফ্যান শার্ট পরা অথবা ফ্যান গেঞ্জি পরা মেয়ে পাওয়া যায় না, কিন্তু শহরের মধ্যে এটা পাওয়া যায়। এই জন্য শহরের মধ্যে দেখবেন ভূমিকম্প বেশি হয়, এগুলো গজব। এই জন্য আল্লাহ কি বললেন, যে যদি তুমি মুমিন হতে চাও ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন,
গুণ। তুমি যদি মুমিনের গুণগুলো অর্জন করতে চাও, আর তুমি যদি সফল কাম হতে চাও, তাহলে তুমি কিন্তু তোমার লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। অর্থাৎ তুমি তোমার টাকা দিয়া সুন্দর করে সেজে গুজে মেকআপ লাগায়া আর আব্রু লাগায়া আর লিপস্টিক লাগায়া রাস্তার মধ্যে গিয়ে যদি তুমি চলাফেরা করো, তাহলে তুমি সব কিছু দুনিয়াতে পেতে পারো। তোমার কুপ্রবৃত্তিকে, তোমার নফসকে তুমি খুশি করতে পারবে। কিন্তু মুমিন মনে রাখবে, আমি আল্লাহর কাছে তুমি চূড়ান্ত সফলতা অর্জন করতে পারবে না। এজন্য তোমাকে কেমন করতে হবে? আল্লাহ অন্য আয়াতে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মুমিন মহিলারা রে, ভালো করে শোনো। ওই যে জাহিলির যুগে যে সমস্ত মহিলারা ছিল, তাদের রূপ লাবণ্য সুন্দর চেহারাটা সেজে গুজে মানুষের কাছে প্রদর্শন করে বেড়াতো। তুমিও যদি এরকম মানুষের সামনে গিয়ে তুমি সাজুগুজু করে মানুষকে দেখাও, তার মানে ওই জাহিলি যুগের মহিলা আর তোমাদের মধ্যে কখনো পার্থক্য হতে পারে না। আর তুমি যদি তাদের মতো হইয়া যাও, তাহলে তোমাকেও কিন্তু ওদের সাথেই হাসর নাসর হবে। আর যদি তুমি মুমিন হতে চাও, তুমি যদি ইমানদার হতে চাও, তাহলে তোমার আদর্শটা হতে হবে মা খাদিজার মতো। তুমি যদি পরিপূর্ণ ইমানদার হতে চাও, আর তুমি যদি পরিপূর্ণ মুমিনের গুণগুলো অর্জন করতে চাও, তাহলে তোমার কিন্তু চলাফেরাটা কোনো নায়ক নায়িকাদের মতো হবে না, গায়কদের মতো হবে না। কোন নায়ক কোন রকম, কোন নায়িকা কোন রকম জামা বানায়, ওই রকম জামার মতো হবে না, ওই রকম চলাফেরা হবে না। বরং তোমার চলাফেরাটা হবে নবীজির কলিজার টুকরা ফাতেমার মতো। তিনি যখন ইন্তিকাল করছেন, তখনও বলেছেন, আব্বাজি, ও আমার সাহাবীরা রে, আব্বার সাহাবীরা, আপনারা ভালো করে শুনেন, আমার যখন ইন্তিকাল হবে, তখন আমার লাশটা পর্যন্ত কোনো মানুষ যেন না দেখতে পারে। তারাও ছিল মুমিন, তারাও পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমরাও পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এবং বান্দা। তারাও এই কথা বলে ঈমান এনেছিল, আমরাও ঈমান আনলাম রে। কিন্তু তাদের চলাফেরা আর আমাদের চলাফেরায় মিল নাই, মানে তাদের ঈমানদারির সাথে আমাদের ঈমানদারিও মিল নাই। এই জন্য আমার আপনার মালিক কোরআনে ডেকে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মুমিন রমণী, তোমরা কিন্তু সাবধান, ওই জাহিলি মহিলাদের মতো চলবা না। তারা নামাজ পড়ে নাই, তুমিও যদি না পড়ো তাহলে তাদের মতো হয়ে গেলা। তারা পর্দা করে নাই, তুমি যদি পর্দা না করো তুমি তাদের মতো হয়ে গেলা। তারা যেইভাবে ইচ্ছা সেইভাবে মনকে খুশি করে চলাফেরা করেছে, এখন তুমিও যদি তাদের মতো এরকম মন খুশি চলাফেরা করো, তাহলে তুমিও তাদের মতো হয়ে গেলা। তুমি যদি তাদের মতো হয়ে যাও, আলমার উমা আমান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত হবে দুনিয়াতে, তোমার হাসর নাসর তার সাথে হবে। সুতরাং একজন বেদিন, একজন যেই ব্যক্তি বেপর্দা মহিলার সাথে মুহাব্বত হওয়ার কারণে আল্লাহ তার সাথে তোমাকেও জাহান্নামে দিয়ে দিবে, নাউজুবিল্লাহ। এই জন্য আমরা জাহান্নামে যেতে চাই না। আমার আপনার মনিব বললেন যে এই গুণগুলো অর্জন করতে হবে। 1 নাম্বার গুণ হলো তোমাকে নামাজ পড়তে হবে। 2 নাম্বার গুণ হলো আনিল্লাহি মুরিদুন, অহেতুক কথা থেকে বিরত থাকতে হবে। 3 নাম্বার গুণ হলো লিযাকাতি ফাইলুন, যাকাত দিতে হবে। 4 নাম্বার গুণ হলো লিফুরুজিহিম হাফিজুন, তোমার লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। ইল্লা আলা আজওয়াজিহিম, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তবে আমাদের সমাজের মধ্যে উল্টা চিত্র। বলা হয়েছে তোমরা তোমাদের স্বামীদের সাথে ভালো ব্যবহার করো, স্বামীদের সাথে ভালো ব্যবহার করো, তাদের সাথে পর্দা লাগবে না। কিন্তু আমাদের অঞ্চলের, আমাদের দেশের, আমাদের রাষ্ট্রের অবস্থা হলো স্বামীর সাথে ভালো ব্যবহার করে না, স্বামীর সাথে হেসে হেসে কথা বলে না। স্বামী যখন সারাদিন কষ্ট করে বাড়িতে আসে, আয়সা বলে একটু খাবার আমাকে দাও না, কই খায়া নেও,
আমিও তো কাজ করি, তুমিও চাকরি করো, আমিও চাকরি করি, অথবা তুমি চাকরি করো, আমি ঘরের কাজগুলা করি, তাহলে তোমার খেদমত আমি কেন করতাম? এরকম মহিলাও আছে। আর যদি বাহির থেকে কেউ আসে, ভাইজান ভালো আছেন, বসেন, একটা চা খেয়ে যান, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। তো সেই হিসাবে আমাদেরকে স্বামীর খেদমত করতে হবে। যে সমস্ত মা বোনদের কানের মধ্যে আমার আওয়াজগুলো যাচ্ছে, আপনারা দয়া করে স্বামীর সেবা যত্ন করবেন। আল্লাহ তাআলা যে গুণগুলো বললেন, ফামানি বিতাগা ওয়ারা আযালিকা ফাউলাইকা হুমুল আদুন, এই গুণগুলা যদি কেউ অর্জন না করে, এই গুণগুলা যদি কেউ মেনে না চলে, তারা হবে সীমালঙ্ঘনকারী। আর যারা সীমালঙ্ঘনকারী হবে তারা হবে জাহান্নামী। আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? জাহান্নামে যাওয়ার লোক কেউ আছেন এখানে? কেউ না। আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু সমস্যা হলো জান্নাতে যেতে হলে কিছু কাজও করতে হবে। আপনি আপনার বাসা থেকে আসছেন, আমি আমার বাড়ি থেকে আসছি, একটা রাস্তা দিয়ে আসি নাই? মনে করেন আমার বাসা হলো উত্তর দিক থেকে, আমি আসছি এই মাদ্রাসার মধ্যে, মাহফিলের মধ্যে, উত্তর দিকে আইসা পশ্চিম দিকে এখানে প্রবেশ করছি। এখান থেকে বের হইয়া মনে করেন দক্ষিণ দিকে যদি কিয়ামত পর্যন্ত হাঁটতে থাকি, আমার বাড়িতে আমি যেতে পারব? আপনার বাসা হলো এখানে 2 তলায়, আপনি 2 তলায় না গিয়ে এখান থেকে বাইর হইয়া পূর্ব দিকে নদী টদী যা আছে কপালে দেখা যাইব, সকালে নদী দিয়ে আড়া শুরু করছেন সুজা, বলেন তো আপনার বাসা যাইতে পারবেন? তাহলে আপনি যদি এটা বুঝে থাকেন, তাহলে ওটাও বুঝবেন জান্নাত থেকে একটা রাস্তা দিয়ে আমরা আসছি। সেই রাস্তাটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা। এখন আমরা যদি দুনিয়াতে আইসা দুনিয়ার পিছনে পড়ে, চাকচিক্যের মধ্যে পড়ে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, রূপ ক্ষমতার পিছনে পড়ে এই সিরাতুল মুস্তাকিম সঠিক রাস্তাকে ভুলে যাই, তাহলে দুনিয়াতে আমরা টাকা পয়সা সবকিছু পেয়ে যাব, কিন্তু আল্লাহর জান্নাতে আমাদের জায়গা হবে না। এজন্য আমরা যদি আসলেই মন থেকে বলে থাকি যে আমরা জান্নাতে যেতে চাই, তাহলে আমাদেরকে কিছু কাজ করতে হবে। এই কাজগুলোর মধ্যে দুনিয়ার মধ্যেও ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ হলো আল্লাহ যেটা বললেন, সলাতিহিম খাশিউন, বিনয়ের সাথে নামাজ আদায় করা। আবার নামাজ আমরা পড়ি আর না পড়ি, মৃত্যুবরণ করার পরে সর্বপ্রথম হাসরের ময়দানে আল্লাহ যেই প্রশ্নটা করবেন সেটা হলো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করা হবে, বান্দা তুমি কি নামাজ পড়েছিলে? আমি তো আল্লাহ নামাজ পড়ি নাই। তখনই আমার শাস্তি শুরু হয়ে যাবে। বাজান, দুনিয়ার চাকচিক্য আর মজা অল্প কয়েকদিনের, ইসলামী মাহফিল থেকে আজকে আপনারা এই প্রতিজ্ঞা নিয়ে যাবেন, দুনিয়ার বুক বিলাস আল্লাহ আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, এটার সাথে সাথে দুজি মৃত্যুবরণ করার পরে আমি আখিরাতের আর কবরের শান্তিও দুজি পেয়ে যাই, তাহলে আমার চেয়ে ভালো আর কেউ হতে পারে না। আর যদি দুনিয়ার শান্তি পেয়ে, দুনিয়ার আরামের বিছানা পেয়ে, দুনিয়ার মধ্যে এয়ার কন্ডিশনের মধ্যে থেকে আমি মনে হয় চূড়ান্ত লক্ষ্যস্থানে পৌঁছে গেছি, মিছা কথা, এটা শয়তানের দুঃখা। এই জন্য সব কিছু ছেড়ে দিয়ে দুনিয়ার মধ্যে যা কিছু আছে ব্যবসা বাণিজ্য হালাল ভাবে করেন। সুদ খাওয়া যদি কেউ খেয়ে থাকেন ছেড়ে দেন, মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, তারপরে আপনার ধোঁকাবাজি করা ছেড়ে দিতে হবে, বাটপারি করা ছেড়ে দিতে হবে, চিটারি করা ছেড়ে দিতে হবে, সব কিছু বাদ দিয়ে সত্যের পথে চলতে হবে, নামাজ আদায় করতে হবে। আপনার স্ত্রী আছে, আপনার বাচ্চা রয়েছে, সেই সন্তানদেরকে যদি আপনি পর্দার কথা না বলেন, তাদেরকে যদি শালীনভাবে চলাফেরার কথা না বলেন, খোদার কসমকে বলে যায়, তাহলে আপনি হাজী সাহেব হয়েছেন, এই হাজী সাহেবে কতটুকু আপনি জান্নাতে যেতে পারবেন আল্লাহ তাআলা ভালো জানেন। এই জন্য আমাদের দায়িত্ব হলো যে পৌঁছে দেওয়া, তুমি ভালো কাজ করো, খারাপ কাজ থেকে বিরত থাকো। তারপর যদি তারা না মানে, আমাদেরকে আল্লাহ ধরতে পারবেন না, কারণ আমি বলেছি। এখন এখানে যারা আছেন আমার বাবারা, মুরব্বী বাবাজিরা, আপনারা যদি আপনাদের সন্তানদেরকে নামাজের কথা এতদিন বলে না থাকেন, তাহলে আজকে গিয়ে বলে দিবেন যে আপনারা নামাজ আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। বলার পরে তারা যদি না পড়ে, আপনার কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যদি না বলেন, তারা নাও পড়ে, তখন কি আছে? সমস্যা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে যেই কথাগুলো বললাম এগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।